শুভ্রা বিশ্বাস, মঞ্চের আলোয় এক জীবন। শুভ্রা বিশ্বাস 1961 সালের 18 নভেম্বর এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা দানবীর শরীদকান্তি বড়ুয়া ও মাতা দয়াময়ী বড়ুয়ার প্রথম সন্তান। শৈশবে তিনি খেলাঘরের সাথে যুক্ত ছিলেন, পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জন করেন। 1980 সালে কুমিল্লা বোর্ডের অধীনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেন। তখন পাড়া থেকে নাটক হতো না, তখন আমাদের পাথরঘাটায় বাৎসরিক নাটক হতো। তো সেবার নাটক হচ্ছিল কল্যাণ মিত্রের জবাবদিহি। তো সেখানে নায়িকা ছিল অঞ্জু ঘোষ। শুধু নায়িকাটাই প্রফেশনাল, বাকি সব অ্যামেচার। হ্যাঁ, তো পাড়ার অন্য ছেলেরা হচ্ছে অন্য ছেলে মেয়েরা অন্য অভিনয়গুলো করতো। তো মাঝখান থেকে একদিন অঞ্জু ঘোষ মনে 2-3 দিন আসে, পঙ্কজ পাল ছিলেন ডিরেক্টর। উনি খুব না লাগবে না। তো আমরা তো তখন পাড়ার মধ্যে সবাই দল বেঁধে অভিনয় দেখতে যেতাম, মানে রিহার্সালগুলো দেখতে। তো উনি আমাকে খেয়াল করলো যে আমি রিহার্সালে যাই প্রায়। তো হঠাৎ করে বললো, তুমি আসো তো, একটু প্রক্সি দাও তো। হ্যাঁ, এই দৃশ্যটা করো তো, একটু প্রক্সি দাও দেখি। প্রক্সি দিতে গিয়ে ওকে হয়ে গেল। এখন তারপর এবং আমার জন্য নায়ক পর্যন্ত পরিবর্তন হলো। মানে যেহেতু আমি ছোটোখাটো, তখন অঞ্জু ঘোষ তো অনেক নায়িকা। তখন আমি স্কুল 8-এ পড়ি, 7-8-এ পড়ি। তখন আমাকে শাড়িটারি পরে হয়তো বড় করবে। আমার জন্য আবার নায়ক পর্যন্ত চেঞ্জ হলো। নায়ক হলো তখন ফজলে এলাহি। নবম শ্রেণীতে পড়াকালীন পাথরঘাটায় পাড়ার নাটকে শুভ্রা বিশ্বাসের মঞ্চাভিনয়ের হাতেখড়ি হয়েছিল। এ নাটকে তার অভিনয় দেখে মিলন চৌধুরী ও শান্তনু বিশ্বাস তাকে সদ্য গঠিত অঙ্গন থিয়েটার ইউনিটে অভিনয় করার প্রস্তাব দেন। তাদের হাত ধরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে নবনাট্যের ধারা শুরু হয় তার সাথে যুক্ত হন শুভ্রা বিশ্বাস। 1978 সালে অঙ্গন থিয়েটার ইউনিটে তার অভিনীত প্রথম নাটক শান্তনু বিশ্বাস রচিত, মিলন চৌধুরী নির্দেশিত কালো গোলাপের দেশ। অঙ্গনে থাকাকালীন সময়ে শুভ্রা বিশ্বাস মহেশ, জায়দিন ফাগুনদিন, বাজলো রাজার 12টা এবং নবজন্ম এই 4টি নাটকে অভিনয় করেন। 1982 সালে শুভ্রা বিশ্বাস কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন। এই দলের প্রথম নাটক তাঁর অভিনীত শান্তনু বিশ্বাস রচিত ও নির্দেশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ইনফরমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবেশিত হয়। শুভ্রা বিশ্বাস মৌলিক নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি বিশ্ব সাহিত্যের সেরা সেরা অনুদিত নাটকে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলো হল জয়াপল ছাত্র রচিত নো এন্ট্রি অবলম্বনে অলিওস ফ্রসেস চট্টগ্রামের নাটক দ্বাররুদ্ধ, কালপুরুষ নাট্য সম্প্রদায়ের নীলকণ্ঠ সেনগুপ্তের জুলিয়াস সিজারের শেষ 7 দিন, অ্যালেন আইকবর্ন রচিত মাদার ফিগার অবলম্বনে মাতৃচরিত, হ্যারল্ড পিন্টার রচিত অ্যাপ্লিক্যান্ট অবলম্বনে প্রার্থী, বার্নার্ড শ রচিত ম্যান অ্যান্ড ডেস্টিনি অবলম্বনে মানুষ ও নিয়তি, ইউ নেভার ক্যান টেল অবলম্বনে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের নাটক কেউ কিছু বলতে পারে না, অর্থার মিলার রচিত ডেথ অফ এ সেলসম্যান অবলম্বনে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক এই ঘর এই বসতি, হেনরিক ইবসেন রচিত ডলস হাউস অবলম্বনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের খেলাঘর এবং রোজমার সোমস অবলম্বনে সাউথ এশিয়ান ইবসেন সেন্টারের নাটক ইচ্ছা মৃত্যু, গ্রিক ট্র্যাজেডি ইলেকট্রা অবলম্বনে একাডেমি অব পারফর্মিং আর্টসের নাটক আগুন পাখি ইত্যাদি। নিজের দল কালপুরুষ ও উল্লেখিত সংগঠনগুলো ছাড়াও শুভ্রা বিশ্বাস অরিন্দম নাট্য সম্প্রদায়, বিশ্ববিদ্যালয় থিয়েটার, বিটা ও উৎসের নাট্যক্রিয়ায় যুক্ত হয়ে মানোত্তীর্ণ নাট্যাভিনয়ের উন্মেষ ঘটিয়েছেন। শুভ্রা বিশ্বাস অভিনীত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো হল তাসের দেশ, চিরকুমার সভা, মুক্তধারা, কাব্যনাটক বিসর্জন এবং ঘরে বাইরের পাঠ অভিনয়। এ পর্যন্ত তিনি 5টি একক নাটকে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র অবলম্বনে মৃণালের চিঠি, রক্তকরবী অবলম্বনে নন্দিনীর পাঠ অভিনয়, কাজী নজরুল ইসলামের রাক্ষসী,
নীলিমা ইব্রাহিম রচিত আমি বীরঙ্গনা বলছি, বিনোদিনী দাসীর জীবন অবলম্বনে বিনোদ। শুভ্রা বিশ্বাস যে সকল নির্দেশকের নির্দেশনায় অভিনয় করেছেন তারা হলেন জিয়া হায়দার, কামাল উদ্দিন নীলু, উষা গাঙ্গুলি, রবিউল আলম, মিলন চৌধুরী, শান্তনু বিশ্বাস, মুনির হেলাল ও ডক্টর কুন্তল বড়ুয়া। তার নির্দেশিত নাটকগুলো হল তাসের দেশ, বীরঙ্গনা, বিনোদ রাক্ষসী, খোলা হাওয়া, প্রার্থী, মাতৃচরিত, যদি আরেকবার, অরক্ষিত দীপশিখা ও ঘরে বাইরের পাঠ অভিনয়। 1980 সাল হতে এ পর্যন্ত শুভ্রা বিশ্বাস 16টি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করেছেন। নাটক নিয়ে ঘুরে বেরিয়েছেন লন্ডন, কানাডা, কলকাতা, উড়িষ্যা, আগরতলা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মঞ্চের পাশাপাশি শুভ্রা বিশ্বাস রেডিও ও টেলিভিশন নাটকে অভিনয় করে তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। চেতনা 21, প্রতীক্ষা, আকাশ অংশত মেঘলা, মাধবীর গল্প, সূর্য সেন, জীবন, মঞ্জুরি তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক। শুভ্রা বিশ্বাসের সঞ্চালনায় নাটকের কথা অনুষ্ঠানটি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হয়েছে। এতে তার কথামালায় বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের জীবন ও কর্ম উঠে এসেছে। বিভিন্ন কবিতা উৎসব, টেলিভিশন এবং লাইভ অনুষ্ঠানে শুভ্রা বিশ্বাস পাঠাভিনয় ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন যা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি শুভ্রা বিশ্বাস বিভিন্ন মানব হিতৈষী কর্মকাণ্ড ও সামাজিক রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত আছেন। তিনি যেসব সংগঠনের সাথে জড়িত আছেন: কালপুরুষ নাট্য সম্প্রদায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব, শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, উৎস, দৃষ্টি, BUWF, সচেতন নাগরিক কমিটি ইত্যাদি। শুভ্রা বিশ্বাস যেসব সম্মাননায় ভূষিত হয়েছেন সেগুলো হলো নাট্যমঞ্চ সিলেট 2004, বিশদ বাংলা 2008, একাডেমি অব পারফর্মিং আর্টসের সজরুল পাশা পদক 2012, অনন্য থিয়েটার পদক 2013, এশিয়ান উইমেন ইউনিভার্সিটি বাংলাদেশ 2013, জোনটা ইন্টারন্যাশনাল ক্লাব 2014, অরিন্দম নাট্য সম্প্রদায় 2015, নাট্যাধারের জিয়া হায়দার পদক 2016, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন 2017, স্রোত প্রকাশনা 2017, নান্দিমুখ 2017, অমর 21 সম্মাননা 2018, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এবং নাট্যমঞ্চ চট্টগ্রাম প্রবর্তিত চৌধুরী জহুরুল হক পদক ইত্যাদি। শুভ্রা বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। পেশায় একজন শিক্ষক। লন্ডন ও ক্যামব্রিজ বোর্ডের অধীনে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছেন। তার স্বামী ও শিল্পসঙ্গী ছিলেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক, গীতিকার, সুরকার, শিল্পী, প্রসিনিয়াম নাট্যপত্রিকার সম্পাদক, প্রবন্ধকার ও কবি শান্তনু বিশ্বাস। শান্তনু বিশ্বাসের সাথে শুভ্রা বিশ্বাসের অভিনীত সর্বশেষ নাটক শান্তনু বিশ্বাসের রচনা ও নির্দেশনায় নির্ভার। তাদের দুই কন্যা অমৃতা নন্দিনী ও পৃথা প্রমিতা। দুজনেই উচ্চশিক্ষা লাভ করেছেন। অমৃতা কর্পোরেট অফিসে কাজ করছেন এবং পৃথা বিজ্ঞানী। আমার অভিনয় করার ভীষণ আকাঙ্ক্ষা। আমাকে যদি চরিত্র যদি আমার পছন্দ হয়, চ্যালেঞ্জিং চরিত্র আমি করতে চাই। সোজা কথা, আমি অভিনয়ের জন্য যে কোনো কিছু করতে পারি। এটা হচ্ছে আমার। অনেকে মনে করে যে আমি নাটকে করি, আমি বেছে করি না তা না, কিন্তু আমার কাছে অনেক টেলিফিল্ম আসে, অনেক নাটক আসে, কিন্তু আমি করতে গিয়ে করেছি অনেকগুলো, কিন্তু আমার করতে গিয়ে মনে হয়েছে যে আসলে এই জায়গাটা আমার না। আমার কেন জানি মনে হয়েছে এই জায়গাটা আমার না, আমি এরকম হতে পারবো না। আর খুব বেশি আসলে এরকম খুব বেশি নাম করারও কোনো ইচ্ছা আমার ছিল না। আমি আসলে সত্যিকার অর্থে অভিনয়টাকে বুঝতে
চেয়েছি, নিজেকে ধারণ করতে চেয়েছি। খুব একটা তারকা হওয়ার ইচ্ছে ছিল না, ভালো অভিনয় করতে চেয়েছি, সোজা কথা। এখন কতটুকুন হতে পেরেছি বা এ পর্যায়ে এসে কি করছি সেটা দর্শক জানে, বলবে। কিন্তু নিজের একটা প্রশান্তি আছে যে আমি যে কাজটা করছি, ওটা চেয়েছি, সেই কাজটা আমি করতে পেরেছি, পারছি, এখনও পারছি, এবং আমার মনে হয় আমি পারবো।